This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. পিয়ালি, যে খুব গুরুত্বপূর্ণ যে প্রাথমিকভাবে যেটা জানা যাচ্ছে বাংলাদেশ সরকার সূত্রে যে আততায়ীরা বাংলাদেশেরই বলে তারা মনে করছেন এবং ইতিমধ্যেই কয়েকজনকে সেখানে আটকও করা হয়েছে, গ্রেফতারও করা হয়েছে। সাংসদ তিনিও বাংলাদেশে, কিন্তু প্লেস অফ অকারেন্সটা কলকাতায় শুধু নয়, যেটা প্রথম থেকে আমরা বলছি যে একদম সুচারুভাবে একটা পরিকল্পনা করা হয়েছে এবং সেই পরিকল্পনার এক্সিকিউশনটা এতটা সহজ মুখের কথা নয়, কিন্তু সেটাকেও চূড়ান্ত প্রিসিশনের সঙ্গে করা হয়েছে। এখানে কোনো লিঙ্কম্যান ছাড়া, স্থানীয় কোনো লিঙ্কম্যান ছাড়া এটা কি করা সম্ভব? প্রাথমিকভাবে কি মনে করছেন তদন্তকারীরা? একটা বিষয় যেটা স্পষ্ট সেটা হচ্ছে যেরকম সাংসদের এখানে আসা যাওয়া ছিল, তিনি দীর্ঘদিন ধরে এখানে আসতেন, তার মেয়েও কিন্তু পুলিশকে সেটা জানিয়েছেন। ঠিক একইভাবে পুলিশ যেটা মনে করছে, প্রথমত যারা এই খুনের সঙ্গে ঘটনার সঙ্গে জড়িত তারা বাংলাদেশের বাসিন্দা হলেও একটা হতে পারে যে তাদেরও কিন্তু এখানে নিয়মিত যাতায়াত ছিল, কিন্তু এক্ষেত্রে পুরো ঘটনাটা যেভাবে একেবারে সুপরিকল্পিতভাবে একদম নিখুঁতভাবে বাস্তব রূপ দেওয়া হয়েছে, সেক্ষেত্রে স্থানীয় কারোর নিশ্চিতভাবেই সাহায্য নেওয়া হয়েছে। সেটা হোটেলের রুম ভাড়া নেওয়ার ক্ষেত্রে হতে পারে বা সেটা বডি ডিসপোজ অফ করার ক্ষেত্রে হতে পারে, এই সমস্ত কাজে। এবং যেটা গুরুত্বপূর্ণভাবে উঠে আসছে যে এই বাংলাদেশের এমপি আততায়ীরাও বাংলাদেশি, ডিবির প্রধান অন্তত সেটা জানাচ্ছেন। ইতিমধ্যে 3 জনকে তারা ডিটেন করেছেন এবং কেন কলকাতাটাকে বেছে নেওয়া হচ্ছে সেই জায়গা থেকেও পুলিশ এটা মনে করছে যে লিগাল ব্যাপারগুলো সম্পর্কেও এই অভিযুক্তরা বা আততায়ীরা অনেকটাই কিন্তু সচেতন এবং সেই কারণে তারা জানে যদি বাংলাদেশের আততায়ী এই রাজ্যে এসে এখানে যদি খুন করে এবং যদি দেহ উদ্ধার যতক্ষণ না পর্যন্ত হচ্ছে ততক্ষণ পর্যন্ত তাকে নিখোঁজ হিসেবেই ধরে নেওয়া হচ্ছে। যদিও ফরেন্সিক অনেক রকম যে টেকনিক্যাল জিনিসপত্র রয়েছে সেখান থেকে যদি তার ব্লাড স্টেন পাওয়া যায় সেটা ডিএনএ পরীক্ষার মাধ্যমে জানা যেতে পারে ওই ব্লাড স্টেন এবং তার ব্লাড স্টেন এক কিনা, সেগুলো পরবর্তী সময়। কিন্তু লিগাল দিক থেকে অনেক জটিলতা আছে এবং এই সমস্ত বিষয়গুলো মাথায় রেখেই সম্ভবত আততায়ীরা বাংলাদেশ এবং পিয়ালি যেহেতু তিনি বাংলাদেশের 3 বারের সাংসদ, বাংলাদেশে ডেফিনেটলি তিনি আরো বেশি নিরাপত্তার ঘেরাটোপে থাকবেন। এখানে আমরা যেটা মোটামুটি এখনো পর্যন্ত বুঝতে পারছি যে ব্যক্তিগত ট্রিপ প্রোটোকল অনুযায়ী এখানে প্রশাসনকে জানানো হয়েছিল কিনা সেটা সম্পর্কে আমরা এখনো নিশ্চিত নই। এটাও তো একটা অ্যাডভান্টেজ তাদের জন্য। একেবারেই বেশ কিছু একেবারে প্রোটোকল থাকে যখন তিনি এখানে আসছেন এবং বাংলাদেশ হাই কমিশন তাদের কাছেও এই খবর ছিল কিনা বা পরবর্তী সময় তারা জানতে পেরেছেন কিনা, কারণ তিনি ব্যক্তিগত কাজে এসেছিলেন বলেই জানা গিয়েছে। ফলে একটা বিষয় তো স্পষ্ট যে এই গোটা ঘটনার পেছনে যে বা যারা রয়েছে তারা বাংলাদেশের হতে পারে এবং তাদের লিঙ্কম্যান হিসেবে যদি এই রাজ্যের কেউ সাহায্য করে থাকে সেক্ষেত্রে কিন্তু তাকে একেবারে টোপ দিয়ে নিয়ে আসা হয়েছিল এবং তারপরে গোটা ঘটনাটাকে বাস্তব রূপ দেওয়া হয়েছে। এবং বাংলাদেশ পুলিশ যেটা দাবি করছে বা জানাচ্ছে যে তারা যে 3 জনকে গ্রেপ্তার করেছে তারা ইন্ডিয়ান পুলিশের থেকে যে ইনফরমেশনগুলো শেয়ার করা হয়েছিল তার ভিত্তিতে কাজ করে ইতিমধ্যে তারা 3 জনকে আটক করেছে। ফলে কোথাও না কোথাও একটা যোগসূত্র উঠে আসছে, কারণ একটা এইরকম ঘটনা সামনে আসার পরপরই যেহেতু 3 জনকে ধরে নেওয়া হয়েছে সেই জায়গা থেকে আরেকটা বিষয় স্পষ্ট যে বাংলাদেশ পুলিশও সচেতন ছিল যে কোথাও এনার বেশ কিছু হয়তো প্রিভিয়াস কোনো রকম তার সঙ্গে কারো রিভেঞ্জের ঘটনা রয়েছে বা তার প্রিভিয়াস যে সমস্ত অ্যাক্টিভিটিস রয়েছে তার বিরুদ্ধে কিন্তু একাধিক মামলাও ছিল অতীতে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।